নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। আকাশপথে পোর্টেবল হাসপাতাল উড়িয়ে নিয়ে এলো ভারতীয় বায়ুসেনা। আস্ত একটি পোর্টেবল হাসপাতালকে আকাশপথে উড়িয়ে নিয়ে এসে উত্তরপ্রদেশের আগ্রার নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। এই পোর্টেবল হাসপাতাল বিশ্ব পুরো নাম ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিতাকে সদ্য তার গন্তব্যে পৌঁছানো নিয়ে একটি পরীক্ষা নিরীক্ষা করছিল ভারতীয় বায়ুসেনা, আর তাতে তারা সফল। মূলত এই পোর্টেবল হাসপাতাল হলো একটি কিউব। আরও দ্রুত প্রত্যন্ত এলাকায় চিকিৎসা প্রাথমিকভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই হাসপাতাল তৈরি হয়েছে। আপাতকালীন পরিস্থিতিতে যাতে দেশের যে কোনো অংশে চিকিৎসা পৌঁছতে পারে তার জন্য এমন উদ্যোগ। যে পোর্টেবল হাসপাতাল আকাশপথে এনে নামানো হয়েছে গন্তব্যে, তার ওজন 720 কেজি। তা 1500 ফুট উপর দিয়ে এনে গন্তব্যে নামানো হয়েছে। এমন এক ধরনের প্যারাশুট করে এই হাসপাতাল নামানো হয়েছে, যে প্যারাশুট বানিয়েছে এয়ার ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। পোর্টেবল হাসপাতাল হিসেবে যে বস্তুকে প্যারাশুটে করে নিয়ে আসা হয়েছিল তা আরোগ্য মৈত্রী ডিজাস্টার বিক। এই পোর্টেবল হাসপাতাল দিয়ে 200 জনকে অন্ততপক্ষে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যাবে। এমনই 36টি এয়ার কিউব রয়েছে। এর সঙ্গে সংযুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিয়েল টাইম মনিটরিং। খুব বড় হতাহতের কাণ্ড হলে সার্জিক্যাল ও মেডিকেল সাহায্যের দ্বারা পাওয়া যাবে। ভারত মার্কিন যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া তর্কশ। 3 সপ্তাহ ধরে কলকাতার আনাচে কানাচে দাপিয়ে বেড়ালো ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এবং মার্কিন বিশেষ অভিযান বাহিনী বা এসওএফ। যৌথভাবে সন্ত্রাস বিরোধী অভিযান চালালো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুই বাহিনী। কখনো স্কুলের সিঁড়ি বেয়ে উঠে উদ্ধার করলো পণবন্দীদের, কখনো হোটেলের করিডোর দিয়ে গুলি মেরে গিয়ে হাতে নাতে ধরে ফেললো জঙ্গিদের, কখনো সন্ত্রাস বিরোধী অভিযান চালালো মেট্রো রেল স্টেশনে। এটা ছিল বার্ষিক ভারত মার্কিন যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া, যার নাম তর্কশ। তর্কশের 7ম সংস্করণ পরিচালিত হলো কলকাতার বুকে। 22 এপ্রিল থেকে কলকাতায় এনএসজির হাবে শুরু হয়েছিল এই মহড়া। বুধবার 15 মে শেষ হয়েছে 3 সপ্তাহের এই যৌথ মহড়া। শহুরে এলাকায় সন্ত্রাসবাদী হামলা হলে কিভাবে তার মোকাবিলা করা হবে সেই বিষয়ে যৌথ প্রশিক্ষণ এবং মক ড্রিল করেছে ভারত ও মার্কিন বাহিনী। এনএসজির এক মুখপাত্র জানিয়েছেন, ইন্দ্র মার্কিন বার্ষিক মহড়া তর্কশের প্রাথমিক লক্ষ্য দুই বাহিনীর মধ্যে কার্যকরী সম্পর্ক গড়ে তোলা, সেই সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে বিশেষ করে শহুরে পরিস্থিতিতে এই দুই বিশেষ বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতার উন্নয়ন। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সেনার গুলিতে নিহত 2 পাকিস্তানি জঙ্গি। বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা আবারও ব্যর্থ করে দিল সেনা। গুলির লড়াইয়ে মৃত্যু হলো 2 জঙ্গির। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে কুপওয়ারা জেলায় ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরা, কিন্তু সেই ছক ধরে ফেলে গোয়েন্দা সংস্থাগুলো। সেই তথ্য পেয়ে অনুপ্রবেশকারী জেহাদিদের নাশকতা পরিকল্পনা ভেস্তে দিতে অভিযানে নামে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে চলে ব্যাপক তল্লাশি। সেখানেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় জওয়ানদের, আর তাতেই নিকেশ হয়েছে 2 জেহাদি। জানা গিয়েছে, তল্লাশির সময় 2টি পিস্তল, গোলাবারুদ ও বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন জওয়ানরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে এখনো ওই এলাকায় চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, গত মাসেই জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বারামুল্লা জেলায় অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছিল জঙ্গিরা, কিন্তু তাদের সেই পরিকল্পনা বানচাল করে দেয় সেনা। জেহাদিদের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে জওয়ানদের, তারপরই সেনার হাতে নিকেশ হয় জঙ্গি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির জবাব ভারতের। সংকীর্ণ মানসিকতা পরিত্যাগ করে মানুষের উন্নতির কথা ভাবতে হবে, নাম না করে আমেরিকাকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উল্লেখ্য, ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত, তারপরেই নাম না করে ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। সেই বক্তব্যের প্রেক্ষিতেই ইঙ্গিতবাহী মন্তব্য বিদেশমন্ত্রীর। নিজের বই প্রকাশের অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন জয়শঙ্কর। সেখানেই চাবাহার চুক্তি নিয়ে আমেরিকার মন্তব্যে উল্লেখ করে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক। উত্তরে অবশ্য আমেরিকার নাম উল্লেখ করেননি জয়শঙ্কর। তার কথায়, বেশ কিছু মন্তব্য দেখেছি, তবে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে ঠিকঠাক আলোচনা হওয়া দরকার। চুক্তির গুরুত্ব বোঝা প্রয়োজন। এই চুক্তির ফলে সকলের লাভ হবে।
আমার মনে হয় চুক্তি নিয়ে কোনো সংকীর্ণ ভাবনা চিন্তা থাকা উচিত নয়। সেই সঙ্গে জয়শঙ্করের দাবি চাবাহার বন্দরের গুরুত্ব মেনে নিয়েছে আমেরিকাও। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।